খুনি লীগের সন্ত্রাস লীগের কিছু সন্ত্রাসী তারা আবার ওই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছে। আমরা দেখলাম খুবই নির্লজ্জভাবে আমাদের সেখানে চট্টগ্রামের মেয়র উপস্থিত আছেন, তার পিছনে জয় বাংলা স্লোগান হচ্ছে লজ্জা লজ্জা লজ্জা। আমরা আমাদের জায়গা থেকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি, যদি আওয়ামী লীগের কোনো গুন্ডা কোনো সন্ত্রাসী বীর চট্টলায় মাথাছড়া দিয়ে উঠতে চায়, বীর চট্টলার জুলাই জনতা তাদেরকে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। থাকতে হবে একসাথে, কারণ আমরা যে দেশে যে নতুন যে জুলুম আমাদের ভাইদের উপর কতটা পরিমাণ অত্যাচার করেছে, আমাদের বোনেদের উপর কতটা পরিমাণ অত্যাচার করেছে। জুলাইটা এমনি এমনি আসে নাই। জুলাইটা আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে গিয়ে আমরা জুলাইটা তৈরি করেছি। আপনারা জানেন যে ৭১টা কি আর ২৪টা কি, সেটা আমরা স্বচক্ষে দেখেছি। হয়তো আমরা ৭১ দেখি নাই, কিন্তু আমরা ২৪টা স্বচক্ষে দেখেছি। আজকের এখানে সবাই একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে দ্বিধাবোধ করব না। গতকালকে যে মিছিলটা হয়েছিল ওইখানে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের আবার বিক্ষোভ করতে দেখা গেছে, আবার স্লোগান দিতে দেখা গেছে। আমরা কিন্তু সেটা রাজপথে কিন্তু আশা করি নাই। আমরা দুর্ভাগ্যের সাথে বলতে চাই, ওখানে উপস্থিত ছিলেন এমন একজন মেয়র, আমি তাকে বলতে চাই না এক্সপায়ার ডেট চলে যাওয়া মেয়র, আমি তাকে বলতে চাই উনি লেজিটিমেসি হারিয়ে ফেলেছেন। এবং সেখানে উপস্থিত ছিলেন এমন একজন মানুষ যিনি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন চট্টগ্রাম ৯ আসন থেকে। দুর্ভাগ্য হলো সত্য, ওনারা হয়তো অতীত ভুলে যান, কিন্তু আমরা অতীত বলতে চাই না। আমরা দেখেছি এই চট্টগ্রামের প্যারেড ময়দানে এবং লালদিঘি ময়দানে এবং পৌরগ্রাম সহ বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ববৃন্দের যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তারা ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগ দ্বারা কিভাবে নিষ্পেষিত হয়েছিল, অত্যাচারের শিকার হয়েছিল, সে সমস্ত বিষয় হয়তো তারা ভুলে যেতে পারে, কিন্তু ২৪ পরবর্তী যে বাংলাদেশের জনগণ তারা প্রত্যেকটা বিষয় অক্ষর অক্ষরে মনে রাখে। আমার ১৪০০ ভাইয়েরা দেশে এই আওয়ামী লীগের অত্যাচারে তাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে এবং তাদের পরিবারও এখন অত্যাচারিত। আমরা দেখছি তারা কিভাবে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের কলমা হচ্ছে জয় বাংলা স্লোগান। তারা আমরা বিগত সময় দেখেছি যে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী যখন মারা গিয়েছিল, কিভাবে জানাজা পড়তে আমাদের বিএনপি সরকারকে জামাতকে বাধা দেওয়া হয়েছিল। আজকে সেই জামাত দেখি যে আওয়ামী লীগের একজন সাবেক এমপির জানাজাতে গিয়ে জয় বাংলা স্লোগানের সামনে প্রতিনিধিত্ব করে। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। জামাতকে এবং ডক্টর মেয়র শাহাদাতকে আমরা দেখি যে জয় বাংলা স্লোগানের প্রতিনিধিত্ব করে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। আমার কথা হচ্ছে যে জামাত এবং বিএনপি দুই দলকে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, গতকালকে যে জয় বাংলা স্লোগান হয়েছে, এই জয় বাংলা স্লোগান আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশে। কারণ সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে এত বড় একটা জানাজা হয়, সেখানে জয় বাংলা স্লোগান দেয়। এত প্রভাবশালী একজন এমপি মন্ত্রীও ছিলেন, তার জানাজা পড়তে দেয়নি। কিন্তু আপনি গতকালকে যে নিষিদ্ধ সংগঠন, যেটা ৫ই আগস্ট এই দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছিল, সেই নিষিদ্ধ সংগঠনের একজন এমপি কিভাবে জানাজা হয়, সেখানে এত মানুষের লোকেরা কিভাবে সৃষ্টি হয়। আমি সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি এটা খুব সিরিয়াসলি দেখবেন, কারণ আওয়ামী লীগ যেভাবে সক্রিয় হচ্ছে আপনাদের জন্য বিপদ আছে। আলটিমেটাম দিতে বাধ্য হব। আমরা রাজপথে আবারও সংগ্রাম করে প্রয়োজনে আমাদের অধিকার আদায় করে নেওয়ার যা কিছু করণীয় সব কিছু করতে বাধ্য হব। আমি সর্বোপরি একটা বলতে চাই যে জুলাইয়ের গাদ্দার যারা ছিল, জুলাইয়ের এত বড় একটা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের যদি এই দেশে বিচার না করা হয়, দৃশ্যমান বিচার যদি জনগণকে দেখতে দেওয়া না হয়, তাহলে আমরা ওই বর্তমান সরকারের বিরুদ্ধে আবার রাজপথে নামব। সাধারণ ছাত্র জনতা যারা ২৪-এ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং এটার মাধ্যমে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের
যেই অকার্যকতা এবং তাদের যেই মানে কার্যতৎপরতার যে মধ্যে স্থিতিশীলতা, ওই জিনিসটা সুস্পষ্টভাবে সাধারণ ছাত্র জনতার কাছে উত্থাপিত হয়েছে। একই সাথে এটাও বলতে চাই, যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো অন্যায় এবং অপরাজনীতি অপসংস্কৃতির সাথে সংশ্লিষ্ট ছিল না, তাদেরকে যাতে কোনোভাবে কোনোভাবে হয়রানি না করা হয়।